আজকের গল্প কালবৈশাখী রাতে চায়ের দোকানে। আষাঢ় মাসের এক সন্ধ্যা, চারদিক ঘন কালো মেঘে ঢাকা। দূরে কোথাও বজ্রপাতের আলো মাঝে মাঝে আকাশকে বিদ্যুৎ চমকের মতো জ্বালিয়ে দিচ্ছে। রঘু কাকার চায়ের দোকানে সেই রাতে চারজন বসে আড্ডা দিচ্ছিল: নিতাই, গোপাল, হরিদাস আর দোকানদার রঘু কাকা। বাতাসে ধুলো উড়ে আসছে, চায়ের কাপে ধোঁয়া ওঠে, পেছনের গাছে পাতা কাঁপে, যেন কিছু একটা লুকিয়ে আছে অন্ধকারে। নিতাই বলল, এই ঝড়ে আবার পুরনো খালপাড়ের পথটা কেউ ধরেছে নাকি? শুনেছি ওখান দিয়ে কেউ গেলে আর ফেরে না। রঘু কাকা মুচকি হাসলেন। ওসব পুরনো কথা রে বাবা, ভূত টুতো কিছু নেই। এই বুড়ো চোখে কত রাত কেটেছে দোকানে একা একা। ঠিক তখনই হঠাৎ করে বাতিটা নিভে গেল। ঝড়ের তেজ বাড়ল আরো। এক অচেনা কণ্ঠ দোকানের বাইরে থেকে বলল, এক কাপ চা হবে, কাকা? সবাই তাকিয়ে দেখল, বৃষ্টির মধ্যে এক লোক দাঁড়িয়ে, মুখ ঢাকা একটা ছাতা, পায়ে কাদা, চোখে লালচে ঝিলিক। রঘু কাকা বললেন, আসো বাবা, ভিজে গেছো নিশ্চয়ই। লোকটা ধীরে ধীরে ঢুকল। ভিজে শরীর থেকে কাদা ঝরছে, কিন্তু আশ্চর্যের বিষয়, তার পায়ে কাদা পড়ছে না মাটিতে। গোপাল ফিসফিস করে বলল, ওরে, ওর ছায়া কই? নিতাই কাপটা নামিয়ে চেয়ে রইল। সত্যি, দোকানের আলোয় লোকটার কোনো ছায়া নেই। রঘু কাকা তখন কাপে চা ঢালছেন। হঠাৎ তিনি থেমে গেলেন, হাত কাঁপছে। লোকটা মৃদু স্বরে বলল, কাকা, চিনতে পারলে না? আমি তো ভোলানাথ, সেই যে 3 বছর আগে তোমার দোকানের সামনে বজ্রপাতে মারা গিয়েছিলাম। চারদিকে ঠান্ডা হাওয়া বয়ে গেল। বাতিটা আবার নিভে গেল। ঝড়ের শব্দের মধ্যে কারো গলার আওয়াজ ভেসে এল, আমার চায়ের দামটা এখনো বাকি আছে কাকা। চোখের পলকে লোকটা মিলিয়ে গেল বৃষ্টির মধ্যে। সবাই নিস্তব্ধ। রঘু কাকা হাঁপাতে হাঁপাতে বললেন, ভোলানাথ 3 বছর আগে এই একই দিনে মারা গিয়েছিল, ঠিক এই সময়ে। ঝড় তখনও চলছে। চারজন কেউ আর চা স্পর্শ করল না। শুধু বাতাসে ভেসে আসছিল গরম চায়ের গন্ধ, আর এক অদ্ভুত ঠান্ডা হাওয়া। তারপর থেকে প্রতি বছর কালবৈশাখীর রাতে রঘু কাকার দোকানে একটা খালি কাপ রাখা থাকে টেবিলের ওপর, যার চায়ের দাম কেউ কখনো নেয় না।